আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহ, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির নামাজ নেই। নামাজের উদাহরণ এমন, মানুষের দেহের মধ্যে, বডির মধ্যে মাথার অবস্থান যেমন, নামাজের অবস্থান হচ্ছে দিনের মধ্যে তেমন। মাথাবিহীন যেমন মানুষ বাঁচতে পারে না, নামাজবিহীন তার দিন বলতে কিছুই নেই। কথা বলেন ঠিক কি? নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করার আগে তার উম্মতকে বলেছেন, as-সালাত as-সালাত, উম্মত নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করো তুমি সফল হবা, আর নামাজ যদি কায়েম না করো তাহলে তুমি ব্যর্থ। তাহলে কিন্তু তোমাকে কবরের জগতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, পরকালেও তোমাকে এই নামাজ না আদায় করার কারণে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা হচ্ছে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসুস্থ, নবী হাঁটতে পারে না, তার দুই পায়ে কোনো শক্তি নেই। আল্লাহর নবী দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিন্দেগীর সর্বশেষ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছেন। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে সাহাবাদেরকে বলে, সাহাবারা শোনো, আজকে থেকে মসজিদে নববীর যত দরজা রয়েছে সমস্ত দরজা বন্ধ থাকবে, শুধু আবু বকরের দরজাটাই খোলা থাকবে। আল্লাহু আকবার। আবু বকরের দরজা শুধু খোলা থাকবে, বাকি সমস্ত দরজা বন্ধ থাকবে। আল্লাহর নবী আরো বলেন, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়া সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, অপরদিকে আল্লাহ তাআলা তাকে বলেছেন, আর তুমি যদি চাও আমি আল্লাহ তাআলার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। আল্লাহর বান্দা দুনিয়া গ্রহণ না করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ দিদারকেই পছন্দ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বলে হুজরাতে চলে এসেছে। আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্যে আবু বকর হাউমাউ করে কাঁদে। সাহাবারা বলে, আবু বকর তোমার কি হয়েছে যে তুমি হাউমাউ করে কাঁদতেছো? আল্লাহর নবী কার কথা বলেছেন? আল্লাহর নবী তো নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলেন নাই। আবু বকর বলে, সাহাবারা তোমরা তো জানো না, আল্লাহ তাআলা নবীকে দুনিয়া সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়াকে গ্রহণ না করে পরকালে তথা আল্লাহ তাআলার দিদারকে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আমার মন বলে, আল্লাহর নবী দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না। আল্লাহর নবী হুজরাতে চলে গেলেন। আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর, আল্লাহর নবী হুজরাতে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী এক সময় বেহুশ, আরেক সময় হুশ। আল্লাহর নবীর এমন ভাব অতিবাহিত হচ্ছিল, একবার তিনি বেহুশ, আরেকবার হুশ। এরই মধ্যে মসজিদে নববীতে আজান হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবারা মসজিদে এসেছে, নবীর পিছনে নামাজ আদায় করবে, নামাজ পড়ার জন্য এসেছে, কিন্তু আল্লাহর নবী বেহুশ। সাহাবারা অপেক্ষা করতেছে আর মনে মনে ভাবতেছে, আর বুঝি নবীর পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো না। আল্লাহ রাসূলের সাহাবারা কাঁদতেছে, আল্লাহর নবীজির বিচ্ছেদ, নবী বেহুশ, আর বুঝি নবীর পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো না। আল্লাহর রাসূলের সাহাবারা দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আবু বকরের ইমামতিতে
মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। এরই মধ্যে নবীজির হুঁশ ফিরে এসেছে। আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা এখন কিসের সময়? আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহ নবী, আপনার সাহাবারা আমার পিতা আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে। আল্লাহ নবী এই কথা শোনার পরে বলে, আয়েশা হুজরার দরজাটা একটু খুলে দাও, আমার মাথা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা বলে, আমি তো হুজরার দরজা খুলে দিলাম। আল্লাহ নবীর জির মাথা উঁচু করে ধরলাম। আল্লাহ নবী চেয়ে চেয়ে সাহাবাদের নামাজের চিত্র দেখতেছিল। দীর্ঘ সময় তিনি সাহাবাদের নামাজের দৃশ্য দেখতেছে। এরই মধ্যে আল্লাহ নবী একবার তিনি হাসলেন, আবার কিছুক্ষণ পরে তিনি কাঁদলেন। আল্লাহ নবী আবার শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ নবীজির চোখ থেকে পানি ঝরতেছে। আম্মা জান আয়েশা বলে, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী আপনি সাহাবাদের নামাজের চিত্র দেখে একবার হাসলেন, আবার কাঁদলেন। ওগো আল্লাহ নবী, কেন আপনি কাঁদলেন? বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলে, আয়েশা আজকে আমার চোখ থেকে যে পানি বের হয়েছে, আয়েশা এটা কষ্টের কোনো পানি না, দুঃখের কোনো পানি না, এটা আনন্দের পানি। আয়েশা তুমি তো জানো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, নামাজকে কায়েম করার জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি। তায়েফের দুষ্ট ছেলেরা আমার উপরে কি পরিমাণ আঘাত করেছে। ওগো আয়েশা, তারা এমন ভাবে আমাকে চতুর্দিক থেকে পাথর বর্ষণ করেছে, চোকা চোকা পাথরগুলো আমার দিকে বর্ষণ করেছে। আয়েশা, পাথরগুলো আমার দেখে এমন ভাবে বিঁধেছিল, একটা একটা পাথর যখন আমি সরাইছি ওই জায়গা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। ওগো আয়েশা, তুমি তো জানো না আমি এই নামাজকে কায়েম করার জন্য কি পরিমাণ কষ্ট স্বীকার করেছি। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন আল্লাহ নবীকে দেখতে পেলাম, তার পুরা দেহের মধ্যে দাগ দেখতে পেলাম। আমি আল্লাহ নবীকে বললাম, ওগো আল্লাহ নবী, আপনার দেহে এগুলা কিসের দাগ? আল্লাহ নবী বলেন, ওগো আয়েশা, তায়েফের ময়দানে তারা যে আমাকে কষ্ট দিয়েছে, আমার দিকে যে পাথর ছুঁড়ে দিয়েছিল, আমার পুরা দেহের মধ্যে পাথর এসে লেগেছিল, ওই পাথরের দাগ আজও আমার দেহে রয়েছে। ওগো আয়েশা, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে তারা আমাকে এত কষ্ট দিয়েছে, ওই তায়েফের ময়দানের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার গোটা জিন্দেগির কষ্টকে যদি অপর পাল্লায় রাখা হয়, তায়েফের ময়দানের কষ্টটাই ভারী হয়ে যাবে। ওগো আয়েশা, আজও আমার তায়েফের ওই কষ্টের কথা স্মরণ হয়, আমার দেহে ওই তায়েফের ব্যথা এখনো আমি অনুভব করি। আয়েশা, এই যে এত কষ্ট করেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং এই নামাজকে কায়েম করার জন্য। ওগো আয়েশা, উহুদের ময়দানে আমি নবীজি দান দান মুবারক শাহাদাত বরণ করেছে। আল্লাহর জমিনে এই নামাজকে কায়েম করার জন্য আমার বহু সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার এমনও সাহাবী রয়েছে যারা বাসর ঘর বর্জন করে নতুন বিবি ঘরে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, শুধুমাত্র জমিনে আল্লাহর দিন নামাজকে কায়েম করার জন্য। ওগো আয়েশা, আজকে মারা যাওয়ার পূর্বে, আল্লাহর কাছে যাওয়ার আগে আমি যখন সাহাবাদেরকে আবু বকরের পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করতে দেখলাম, আমার মন খুশি হয়ে গিয়েছে, আমার মন ভরে গিয়েছে। আমার মন বলে কিয়ামত পর্যন্ত আমার উম্মত মসজিদে আসবে ইমাম সাহেবের পিছনে, এভাবে কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। ওগো আয়েশা, আমার দিল খুশ হয়ে গিয়েছে, এজন্য আমার চোখ থেকে আজকে খুশির পানি ঝরতেছে। আয়েশা, ব্যথার কোনো পানি না,
আনন্দের পানি আজকে আমার চোখ থেকে ঝরতেছে। আর কিছুক্ষণ পরে আমি আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ যখন আমাকে বলবে, ওগো হাবিব, আপনার উম্মতকে কি অবস্থায় রেখে এসেছেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি আমার উম্মতকে নামাজ তথা সিজদার হালতে রেখে এসেছি। আল্লাহু আকবার। ওগো আয়েশা, এই জন্য আজকে আমি আনন্দিত, খুশি। এই খুশির কারণে আমার চোখ থেকে পানি ঝরতেছে। ও দুনিয়ার মানুষরা, আমি আপনাদেরকে এটাই বুঝাইতেছি, আল্লাহর নবী এতটা অসুস্থ, এরপরেও তিনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। ও দুনিয়ার মানুষরা, ওই নবীর উম্মত হয়ে আমরা যদি মসজিদে না যাই, পাঁচ বেলা আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে আমাকে ডাকে। আল্লাহ সরাসরি তোমাকে আমাকে ডাকতেছে, কিন্তু আমাদের ওই কান নেই, যার কারণে শুনতে পারি না। ওগো আমার বাবারা, এরপরেও যদি মসজিদে না যাই, এই মসজিদ আল্লাহর আদালতে গিয়ে বলবে, আল্লাহ মসজিদ বানাইছিল, এত সুন্দর করে মসজিদ নির্মাণ করেছে, এটাই সব কিছুর ব্যবস্থা করেছে, কিন্তু আমি মসজিদকে তারা আবাদ করে নাই। সেই দিন যদি এই মসজিদ গিয়ে এই এলাকাবাসীর বিপক্ষে যদি আল্লাহর আদালতে মামলা পেশ করে, সেই দিন কিন্তু বাঁচার আর কোনো উপায় নেই। ও আমার বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা তুমি নামাজ আদায় করো, তোমার মেয়েকে নামাজ আদায় করার কথা বলো। বাবা তুমি নিজে নামাজ পড়ো, তোমার সন্তানকে তুমি মসজিদে নিয়ে আসো। ছোট বাচ্চা, তুমি তোমার সন্তানকে মসজিদে নিয়ে আসো। তোমার সন্তানকে এভাবে যদি মসজিদে নিয়ে আসো, আল্লাহর কসম খেয়ে বলি, একদিন, দুই দিন, এক সপ্তাহ এভাবে কোনো পিতা যদি তার সন্তানকে মসজিদে নিয়ে আসে, ওই সন্তান এক সপ্তাহ পরে মুয়াজ্জিন যখন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, ওই মাসুম বাচ্চা বলবে, আব্বু চলো মসজিদে যাই। ওই যে মুয়াজ্জিন আজান দিয়েছে, বাবা জুলুম করবেন না, সন্তান আপনার কাছে আমানত। ওই সন্তানকে মসজিদ চিনান, ওই সন্তানকে মসজিদে নিয়ে আসেন। সকালবেলা নিজে ঘুম থেকে জাগেন, বিবেকে জাগান, মেয়েকে জাগান, আপনার সন্তানকে, ছেলে সন্তানকে সাথে নিয়ে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। যদি করতে পারি, তাহলে দেখবেন আপনার সন্তানকে বলতে হবে না, একাই নামাজ আদায় করবে, মসজিদে যাবে। এই সন্তান আপনার সাথে বেয়াদবিও করবে। একটু আগে শুনলাম ছেলের চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু চাকরি পাওয়ার পরে এখন টাকা পয়সা দেয় না। আমার মন বলে ওই সন্তানকে হয়তো নামাজের শিক্ষা দেওয়া হয় নাই, আল্লাহর কালামের শিক্ষা দেওয়া হয় নাই, যার কারণে এখন সে তার পিতামাতাকে দেখে না। কথা বলেন ঠিক কি? আমার মন বলে, আমি জানি না। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা না দেই, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সন্তান বলবে, আল্লাহ আমার আব্বা আমাকে কোনোদিন মসজিদে নিয়ে যায় না। মেয়ে আল্লাহর আদালতে বলবে, আমার মা নামাজ আদায় করেছে, আমাকে বলে নাই। সেই দিন তারা বলবে, আজকে যদি জাহান্নামে যেতেই হয়, আমরা একা যাব না, ওই পিতামাতাকে নিয়ে আসো, তাদেরকে সহ জাহান্নামে যাও। ও দুনিয়ার মানুষ, নামাজের গুরুত্ব এত বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি তার মাথার উপরে